দেশ জুড়ে প্রস্তুতি চলছে স্বাধীনতা দিবসে। তার আগে নিরাপত্তাও খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার তরফে। এইবার জানা গেল যে দেশ জুড়ে সন্ত্রাসবাদী হামলার ছক কষছে জঙ্গিরা। সেই কারণে দেশের প্রত্যেকটা বিমানবন্দরকে সতর্ক করা হয়েছে। এই বিষয়ে নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন দপ্তর। এই বিষয়ে বিস্তারিত জেনে নেব। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, ঠিক কি জানা যাচ্ছে? বিমানবন্দরগুলোকে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেইখানে কি উল্লেখ করা হয়েছে? বেসামরিক বিমান নিরাপত্তা দপ্তর সূত্রে খবর, তারা গোয়েন্দা সূত্রে খবর পেয়েছে যে ভারতবর্ষের বিভিন্ন বিমান ঘাঁটিতে মূলত যেখান থেকে অন্তর্দেশীয় বা কিংবা ডোমেস্টিক কিংবা ইন্টারন্যাশনাল ফ্লাইট যাতায়াত করে সেই সব বিমান ঘাঁটিতে হামলা চলাতে পারে কোনো একটি জঙ্গি গোষ্ঠী। তারপরে কিন্তু তারা তহুড়ো করে এইগুলো জায়গাকে একদম নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হয়েছে। শুধুমাত্র বিমানবন্দর নয়, পাশাপাশি যেখান থেকে হেলিপ্যাড রয়েছে সেই এলাকাগুলোকেও কিন্তু নজরদারি চালানো হচ্ছে। বলা হচ্ছে আগামী 2রা আগস্টের মধ্যে কিন্তু এই ঘটনা ঘটতে পারে, অর্থাৎ প্রায় 2 মাস ধরে কিন্তু এই থ্রেটিংটা থাকবে বলে বলা হচ্ছে। তবে থ্রেটিং কারা দিয়েছে, কারা এই ধরনের হামলা চালানোর ছক করছে সেই ব্যাপারে কিন্তু জানা যায়নি। তবে গোয়েন্দা সূত্রে কিন্তু এমনটাই খবর, ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো বিমানবন্দর হোক, হেলিপ্যাড হোক বা যেখানে মানুষের প্রচুর জনসমাগম হয় সেখানে কিন্তু হামলা চালাবে বিশেষ কোনো একটি জঙ্গি গোষ্ঠী। ধন্যবাদ সোমনাথ। আমরা শুনে নিলাম আমাদের প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়ের বক্তব্য। তিনি জানালেন যে কোন জঙ্গি গোষ্ঠী হামলা চালাবে এখনো সেটা জানা না গেলেও জানা গেছে যে জঙ্গিরা হামলা চালাতে তৎপর হয়ে উঠেছে এবং বিভিন্ন জায়গায় তাদের স্লিপার সেলগুলোকে জাগানোর চেষ্টা চলছে। আর সেই জন্য নিরাপত্তা বাড়ানো হয়েছে দেশের বিভিন্ন বিমানবন্দর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি।